নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা যাব লাটাগুড়ি। লাটাগুড়ি আমরা অনেকবার গেছি, কিন্তু লাটাগুড়ি যে 11 কিলোমিটার, লাটাগুড়ি জঙ্গলে যে 11 কিলোমিটার স্ট্রেচটা রয়েছে, আমরা কখনো সেটা রেকর্ড করিনি। তো এবারে ভাবলাম রেকর্ড করি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করি। আমরা লাটাগুড়ি বাজারের মধ্যে দিয়ে যাব, লাটাগুড়ি জঙ্গল। তো আপনারা দেখতে থাকুন, আমি পরপর বলে দেব। আনকাট পুরো রেখেছি, কোথাও কোনো এডিটিং নেই, কোনো কাট নেই, পুরো আনকাট আছে। এটা লাটাগুড়ি বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন লাটাগুড়ি বাজারে আছি। এই কিছুক্ষণ গেলেই বাঁদিকে দেখুন, এটা রয়েছে জিপ সাফারির যে টিকিট বুকিং কাউন্টার, সেটা এখানে আছে। আর যেটা ওয়াচ টাওয়ারের টিকিট বুকিং কাউন্টার কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে আছে। এরপরে একটা হোটেল আছে, বৌদির হোটেল। বৌদির হোটেলটা ডান সাইডে আছে, যার খাবার কিন্তু খুব ভালো। এরা কাঠের জালের, মানে কাঠের উনুনে রান্না করে। কাঠের জালে রান্না বলে না, সেই কাঠের জালে রান্না করে। আসলে এখানে সবাই বৌদি আছে, কোনো দাদারা নেই। সার্ভিং এর জন্য বৌদিরা, রান্নার জন্য বৌদিরা, সবকিছু বৌদিরা। একটা বাঁদিকে নতুন রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, জানি না কিরকম হবে। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো যা বলছিলাম, বৌদির হোটেলে রান্না কিন্তু খুব সুন্দর, বিশেষ করে মাটন থালি বা চিকেন থালিটা একদম বাংলা খাবার হয়, বাঙালি খাবার যেটা। এবার দেখুন, সামনে রয়েছে নতুন যে ফ্লাইওভারটা তৈরি হয়েছে সেটা। আর ডান দিকে আছে আপনার অরণ্য রিসর্ট। এখানে কিন্তু অনেকেই এসে থাকেন, হ্যাঁ, আপনারা দেখে থাকবেন এটার ভিডিও। এবার এই মাঝখানে রাস্তা দিয়ে আমরা উঠে গেলাম ফ্লাইওভারে। বাঁদিকে একটা রাস্তা গেছে, ডান দিকে রাস্তা গেছে, আগে ছিল এই রাস্তাগুলো, কিন্তু এখন মাঝখানে ফ্লাইওভারটা দিয়ে আমরা এখন যাতায়াত করছি। খুব সুন্দর হয়েছে রাস্তাটা। তবে একটা জিনিস হয়েছে, এই রাস্তাটা করার কারণে বা ফ্লাইওভারটা করার কারণে অনেক গাছ কিন্তু কাটতে হয়েছে। জঙ্গলটা খুব ফাঁকা হয়ে গেছে সেই কারণে। তবে ভালোই লাগে এখানে, যদিও কোনো গাড়ি দাঁড়াতে দেয় না, কিন্তু বাইক নিয়ে আপনি দাঁড়াতেই পারেন, একটু ছবি তুলতে পারেন, কিংবা জঙ্গলটা উপর থেকে দেখতে পারেন, খুব ভালো লাগে। এই যে গেট রয়েছে যে ফ্লাইওভারের, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ডান দিক বাঁ দিক দুদিকেই জঙ্গল। উপর থেকে দাঁড়িয়ে, মানে কখনো কোনো দিন কোনো হয়তো জঙ্গল জন্তু জানোয়ার দেখতে পাওয়াই যেতে পারে, সেই আশায় অনেকেই দাঁড়িয়ে থাকে, ভালো লাগে দেখতে। এবার এই রাস্তাটা দিয়ে একদম সোজা ঢুকে যাচ্ছি আমরা জঙ্গলের ভিতরে। এই যে জঙ্গলের ভিতর ঢুকছি, এই বাঁ দিকের যে অংশটা রয়েছে, লাটাগুড়ি ঢুকছি আমরা, এই বাঁ দিকের যে অংশটা রয়েছে না, এইখানে এই ঠিক এই 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 অংশটাতে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যেত একটা সময়। বাঁ দিকের অনেক ময়ূর ওখানে ঘোরাঘুরি করতো, অনেকবার দেখেছি। এই রাস্তা বা এই ফ্লাইওভার হওয়ার কারণে না এদের আর এখন দেখা যায় না। যতই হোক বলুন না, ওদের স্বাধীনতা, ওদের জীবনযাত্রা, যাই হোক, ওদের জগৎ এটা, ওদের উপরে আমরা হস্তক্ষেপ করছি না, এটা ঠিক না। এই যে গরুমারার মানে লাটাগুড়ি যে জঙ্গলটা গেল, এর বাঁ দিকে হচ্ছে নেওড়া ফরেস্ট, আর ডান দিকটা হচ্ছে গরুমারার ন্যাশনাল ফরেস্ট। একটু গিয়েই আপনারা দেখতে পাবেন, একটা জায়গায় আমরা মেনশন করে দিচ্ছি যে সেদিকে আপনি নেওড়া ফরেস্টের, নেওড়া যে রিসোর্টগুলো আছে, রিসোর্ট বলবো না ঠিক, ফরেস্টেরই বাংলো আছে, সেখানে আপনারা আগে থেকে বুকিং করে এসে থাকতে পারেন। অপূর্ব দেখতে লাগছে। আমরা গেছিলাম নভেম্বর মাসে 15 তারিখে। এই সময়টা বেশ মানে ভিড় কম থাকে, তাই আমরা এই সময়টাতেই প্রেফার করি সব জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। ফাঁকা থাকে তো, যখন ভিড় থাকে
সেই সময় পুজোর মার্কেট বলুন, এই ডিসেম্বর মাস আসছে, সেই সময় প্রচুর ভিড় থাকে, তখন বুকিংও পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় প্রচুর কস্টলি হয়। তো এই সময়টাতে গেলে, মানে নভেম্বর মাসে গেলে, সেটা সাধ্যের মধ্যে থাকে, যে কোনো রিসোর্টই হোক, আর আপনার ভালোও লাগবে। এই যে লেফট সাইডে রয়েছে, সেটা হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্পের আর কি এন্ট্রি পয়েন্ট। এই দিক দিয়ে আপনারা যেতেই পারেন, আগে থেকে বুকিং করা থাকলে যেতে পারেন। আর যখন জিপ সাফারি করবেন, তখন ওরা নেওড়া ফরেস্টটা এমনিতেই দেখিয়ে দেয়। গরুমারা ন্যাশনাল ফরেস্ট যেমন দেখায়, তেমনি নেওড়া ফরেস্টটাও দেখায়। আমরা গেছি অনেকবার। আমরা যেমন জিপ সাফারি করেছি, তেমন আমরা ওয়াচ টাওয়ার সাফারিও করেছি, অনেক কিছু দেখতেও পেয়েছি। আসলে কি বলুন তো, এই জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে যাওয়াটা মানে একদম পুরো ভাগ্যের ব্যাপার। ভাগ্য খারাপ কিংবা ভালো, যাই বলুন না কেন, তবে আপনি জন্তু জানোয়ার দেখতে পাবেন আর কি। আমরা রাস্তার মধ্যে অনেকবার দেখেছি, ময়ূর তো দেখাই যায়, কিন্তু হাতিও দেখেছি অনেকবার। আর হাতি যখন রাস্তা ক্রস করে না, মানে এই গরুমারার ফরেস্ট থেকে নেওড়া ফরেস্টের দিকে যেতে দেখেছি, আবার কখনো গরুমারার ফরেস্ট থেকে বেরিয়েই আবার মেন রাস্তার উপরে হাঁটতে দেখেছি, অনেকবার দেখেছি। তো ওরা যখন আসে, একা কিন্তু থাকে না, একজন তো নেভিগেটর থাকে, তার পিছনে পিছনে 3জন 4জন 5জন ঠিক যেতে থাকে। অপূর্ব দৃশ্য লাগে সেটা, যদিও সেটা ভয়েরও থাকে। তবে ওদের কিছু না করলে, অনেকটা ডিস্টেন্স মেনটেন করলে, ওরাও কিছু করে না, ওরা শান্তভাবে রাস্তা ক্রস করে চলে যায়। ভালো লাগে। এখন এই রাস্তার মধ্যে দিয়ে যেতে, দুদিকে জঙ্গল আর সবুজে ভরা, অপূর্ব লাগে, মনটাই ভালো হয়ে যায়। আর যা ঝিঝি পোকার ডাক থাকে, গাড়ির মধ্যে গেলে তো মনে করুন গাড়িতে গান টান চলে, কিন্তু এই জঙ্গলের ভিতর ঢুকলেই আমরা সেটা একদম বন্ধ করে দিই, কারণ এই জঙ্গলে যে ঝিঝি পোকার ডাকটা শুনতে পাওয়া যায় না, অপূর্ব লাগে সেটা। খুব সুন্দর লাগছে। আশা করছি আপনাদেরও ভালো লাগছে বা লাগবে। এই সময় ভিড় তো থাকে না, বুঝলি, ভালোই লাগবে। আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারও আছে, জার্নিটা খুব একটা অসুবিধের হয় না তখন, ভালো লাগে খুব। আর জঙ্গলের মধ্যে দিয়ে যান বা পাহাড়ের মধ্যে, পাহাড় দেখতেই যান, মানে দূর থেকে দেখলেই যেন মনে হয় মনটা ভালো হয়ে গেল, আবার কাজ করার এন্থু পেয়ে যায়। লাটাগুড়ির যে জঙ্গলের রাস্তাটা পুরোটা 11 কিলোমিটার। এই বাঁয়ের দিকে আছে কিন্তু একটা মহাকালের মন্দির। এই মহাকাল মন্দির সম্পর্কে কিছু গল্প আছে, সত্য কি মিথ্যা জানি না, তবে গল্পটা এরকম যে মহাকাল মন্দির নাকি মন্দিরের মতো করেই তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা তৈরি করা যায়নি, বারবার নাকি হাতির দল এসে ভেঙে দিয়েছিল। তো সেই কারণেই আর ওটাকে মন্দির হিসেবে নির্মাণ করা হয়নি, এমনি খোলা গাছের তলাতেই প্রতিষ্ঠা করা আছে। তো যারা আমরা যাই, পথযাত্রী হোক বা কোনো টুরিস্টই হোক, সবাই ওখানে গিয়ে একটু দর্শন করে আসে মহাকাল, তারপরে আবার নিজেদের যাত্রা শুরু করে। আবার অনেকে আসেন এখানে কোনো মানসিক থাকলে সেটা পূরণ করার জন্য। ভালো লাগে দেখতে, ওখানটাতে গেলে খুব ভালোও লাগে। আর বর্ষার পর তো পুরো একদম সবুজে সবুজে ভরে গেছে, অপূর্ব লাগে। প্রকৃতিকে এক একটা সিজনে এক এক রকম লাগে, তাই না? এক এক সময় তো মনে হয় শীতকালের পর আর কি, মানে বসন্তটা পড়ছে, সেই সময়টাতে যখন নতুন পাতা গজায়, তখন নানা রঙের পাতা থাকে, লাল, হলুদ, আবার ডিপ সবুজ, কখনো হালকা সবুজ, এই ধরনের পুরো পাতার মিক্সচার থাকে। তখন মনে হয় না যে আমরা জলপাইগুড়ির এই লাটাগুড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, নাকি আফ্রিকার জঙ্গলে যাচ্ছি। অপূর্ব সুন্দর লাগে।
আমাদের ডুয়ার্স আছে যখন আর কিসের চিন্তা বলুন না, কম কিসের। ডুয়ার্সে এত ঘোরার জায়গা, মন ভালো করার জায়গা, ভাবিনি কখনো যে এত সুন্দর জায়গায় থাকবে। জানেন, জলপাইগুড়ির মতো জায়গায় আছি, অপূর্ব অপূর্ব লাগে। এগুলো এই যে আছে, কোনোটাতে এলিফ্যান্ট ক্রসিং জোন, কোনোটা রাইনো ক্রসিং জোন, বাইসন ক্রসিং জোন থাকে সেসব জায়গাগুলোতে, এবং দেখাও যায়। সেই জন্য কি হয়, আমরা খুব স্পিডে গাড়ি চালাই না জঙ্গলের মধ্যে। এই ডান দিকে দেখুন, এই যে রাইট সাইডে এর গরুমারা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। যদি আপনারা গরুমারা ন্যাশনাল ফরেস্ট যান জিপ সাফারির জন্য, তাহলে এই দিক দিয়ে আপনাদের নিয়ে যাবে। হয়ে গেল 11 কিলোমিটার স্ট্রেচ কমপ্লিট। আপনাদের সঙ্গে তুলে ধরলাম, কেমন লাগলো সেটা জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি তুলে ধরতে পারি আপনাদের সামনে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।